নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এসএস ফ্যামিলির নতুন ভিডিওতে আবারও তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রথমেই তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার সারা বছরটা খুব ভালো কাটুক, খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। তো নতুন বছর মানেই হচ্ছে খাওয়া দাওয়া, ঘোরা আর আনন্দ করা। তো আমিও ভাবলাম চলো আজকে কোথাও ঘোরা যাক, তাই জন্য বরকে বললাম চলো 58 গেটের মিনিজুটাই ঘুরে আসি। তবে এটা আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না, মানে 20 থেকে 25 মিনিট লাগে আর কি গাড়িতে। তো প্রথমে চলে গেলাম, যাওয়ার পরেই দেখলাম যে টিকিট কাটতে হবে, তো টিকিট কেটে নিলাম। তোমরা প্রথমেই দেখলে হাতে ছিল 3টে টিকিট। ভাবছো তো 3টে কেন? 3টে টিকিট কাটার বেসিক্যালি কারণ হচ্ছে ওখানে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, সেই জন্য আর কি। আমি ছিলাম, বর ছিল আর সাথে ছিল আমাদের গাড়ি, তাই জন্য 3টে টিকিট কেটে নিলাম। ও আবার টিকিট কেটে ভেতরে এসে দেখি আবার জুয়ের জন্যও আলাদা টিকিট কাটতে হবে। তো যাই হোক, টিকিট যখন কাটতেই হবে কিছু করার নেই, কেটে নিয়ে তারপর ঢুকে পড়লাম জুয়ের ভেতরে। ঢুকেই দেখি প্রথম দিকেই রেখেছে পাখিগুলো, মানে পাখি মানে যাবতীয় পাখি রেখেছে। প্রথমেই দেখলাম টিয়া পাখি, অনেক টিয়া পাখি ছিল, বেশ ভালো লাগছিল। টিয়া পাখির কিচিরমিচির শব্দটা খুবই ভালো লাগছিল। তারপরেই ছিল হাঁস। এর আগে যে হাঁসটা দেখলে ওই হাঁসটার আমি নাম জানি না। তারপরে ছিল রাজহাঁস। আর চারিদিকে এইরকম ছোট ছোট ফুল গাছ লাগানো আছে, তাতে বেশ ফুল ফুটে আছে, খুবই ভালো লাগছে। তারপরে ছিল এমু পাখি, এই যে দেখছো, এমু পাখিগুলো কী যেন সব খাচ্ছে, আর ভালোই লাগছিল। আর তোমরা যারা যারা এই 58 গেটের মিনি জুটা ঘুরতে চাও তারা কিন্তু অবশ্যই চলে এসো 58 গেটের মিনি জুতে। তো তারপরে ছিল ককটেল, তারপরে ছিল লাভা, লাভবার্ড, অনেক কিছু। যাই হোক, আমি সব রকম পাখির নাম জানি না। তারপরে ছিল এই কক্কেলটা, দেখো দুজনে কি সুন্দর গল্প করছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম পাইথনের দিকে, কিন্তু পাইথন এসেছে, বাঘ সিংহটা কিন্তু এখনো পর্যন্ত নিয়ে আসেনি। আশা করছি তাড়াতাড়িই নিয়ে চলে আসবে। শুধু বাঘ সিংহ না, এখনো হাতি, মানে অনেক রকম পশুই বাকি আছে আর কি। তো আশা করব ওরা তাড়াতাড়ি ওগুলো নিয়ে চলে আসবে। নিয়ে আসলে কিন্তু ভালোই হবে, কারণ আমাদের এখানে চিড়িয়াখানা বলতে সেই আলিপুরে। তো এটা যদি আমাদের এখানে কাছাকাছি হয় তো খুবই ভালো হয়, মাঝে মাঝে বেশ ঘোরা যাবে। তো এইরকমভাবে আমরা চারিপাশটা ঘুরছিলাম, আর চারিপাশে ছোট ছোট করে বেশ বসার জায়গা করেছে, খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে। দেখো, আর এই যে ফুল গাছগুলো লাগিয়েছে, এরকম ফুল গাছ পুরো গার্ডেনটাতেই লাগিয়েছে, খুবই ভালো লাগছিল। আর এই যে এইখানে একটা বসার জায়গা করেছে, আমরা তো এখানে বসে প্রচুর ছবি তুলছিলাম, আর বেশ ভালো লাগছিল ছবি তুলতে। তারপরে চলে গেলাম এই যে এই খোপটাই ছিল সাজানো, দেখো ওরা দুজনে কি সুন্দর খেলা করছে, দেখছো? আর এই যে এই জায়গাগুলো দেখো কি সুন্দর লাগছে না এগুলো, বেশ বাঁশ দিয়ে করা, কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এর পরেই আছে হরিণ। তো চলে গেলাম হরিণ দেখতে। হরিণটা দেখে নেওয়ার পরেই, ও সরি, তার আগে ছিল বাগরুল। এই বাগরুলগুলো দেখার পরে চলে গেলাম হরিণ দেখতে। এটা ভেবো না জ্যান্ত হরিণ, এটা একটা ফলস হরিণ করা ছিল। আর তার পাশে দাঁড়িয়ে সব লোকের ছবি তোলার জন্য ভিড় পড়ে গেছে। এইখানে এই হরিণ দেখতে পাচ্ছ, কত হরিণ। তো এই হরিণগুলো দেখে নেওয়ার পর আমরা চলে গেলাম একটু বোটের দিকে। এখানে আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে। তো আমরা গিয়েছিলাম বোটিংয়ের দেখে, কিন্তু আমরা বোটিংটা চড়িনি, কারণ কি সন্ধ্যা হয়ে আসছিল, আর ওখানে নিয়ম হচ্ছে 5টার মধ্যে বাইরে বের করে দেবে। তো শুধু শুধু আর বোটিংয়ে চড়ে লাভ নেই। আর এখানে একটা ছোট্ট পার্কের মতন আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। তো এখান থেকে পেরিয়ে আমরা চলে গেলাম বোটিং দেখতে। এই যে দেখো, এই ঝিলটাই বোটিং চড়ছিল, ঝিলটা বেশি বড় নয়, তবে বোটিংটা চড়ছে সবাই, ভালোই লাগছিল দেখতে। দেখো, বেশ কয়েকটা বোট আছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।